আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কোনো সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ থাকবে না। বাংলাদেশ হবে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। বিশেষ করে আন্দোলনের কথা, 2024 সালের জুলাইয়ের যে আন্দোলন, সে আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা নানাভাবে অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন, তাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে যে বাংলাদেশ, এদেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল যে ওই সময় আন্দোলনের যে স্লোগান ছিল, আমরা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যেই বাংলাদেশের শহীদদের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখলাম গণ অভ্যুত্থানের পরে 12ই ফেব্রুয়ারি 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে জুলাই সনদের পক্ষে যে গণভোট হয়েছিল, সেই গণভোটের পক্ষে বর্তমান সরকার শপথ না নিয়ে শহীদদের সাথে তারা বেইমানি করেছে। এদেশের 18 কোটি মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নকে তারা মোটি মূল্যায়ন করেনি, বরং আমরা জানি না তারা কাদের পরামর্শে, কোন শক্তি নিয়ে তারা এই জুলাইকে উপেক্ষা করে চলছে, তারা গণভোটের রায়কে উপেক্ষা করে চলছে। এটা এই জাতি জানতে চায় এবং একদিন এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাসের কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে। যারা এদেশের প্রায় 70% মানুষের মতামতকে উপেক্ষা করে, তারা শুধুমাত্র, আমি যদি এভাবে হিসাব করি অঙ্ক, যে 70% মানুষ ভোট দিয়েছে হাইয়ের পক্ষে, গণভোটের পক্ষে, তাহলে আর বাকি থাকে কত? 30% বা 31%। তাহলে কি তারা 30% বা 31% ভোটের পক্ষে? 30% 31% জনগণের সেই ভোটের মতামত দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না। কাজে আমরা দাবি তুলতে চাই যে সরকার তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং জুলাই শহীদদের, আহত পঙ্গুদের যে আকাঙ্ক্ষা ছিল, এদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, সেই জায়গা পূরণ করে তারা শপথ নিয়ে জুলাই সনদ তারা পুরোপুরি বাস্তবায়ন করবেন এবং সংস্কার কমিশনের পক্ষে যে তারা জনগণ যে মতামত দিয়েছে, সে অনুযায়ী তারা আগামী দিনে দেশ পরিচালনা করবেন। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কোনো সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ থাকবে না, যেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ হবে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ।